Huge topic of a director-actor relationship. বলিউড আজকাল নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও প্রবীণ পরিচালক সুভাষ ঘাই এবার তার খোলামেলা মন্তব্যের জন্য খবরের শিরোনামে এসেছেন। তিনি বলিউড সিনেমার বাজেট বাড়ানোর প্রবণতা এবং তারকা অভিনেতাদের বিশাল সম্মানের ব্যাপারে কড়া সমালোচনা করেছেন। ঘাই বলেন, যখন আপনি একটি সিনেমা 100 কোটিতে বানাতে পারেন কিন্তু 1000 কোটিতে বানান, তখন মনে রাখবেন বাকি 900 কোটির টাকা নিয়ে অনেকেই লুট করতে চাইবে। এক সাক্ষাৎকারে ঘাই আরও বলেন, এক সময় ছিল যখন আমরা সিনেমা বানাতাম সঠিক বাজেটের মধ্যে, ভালো কাজের জন্য। এখন কিন্তু পুরো শিল্পই ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছে এবং কেউ কাজ করছে না সিনেমা নির্মাণের আসল উদ্দেশ্য নিয়ে। এছাড়া তিনি অভিযোগ করেছেন যে এখনকার সময়ের বেশিরভাগ অভিনেতা যাদের প্রযোজক হওয়ার আকাঙ্ক্ষা, তারা সিনেমার কৌশল কিংবা ব্যবসার কিছুই বোঝে না। তার মতে এখনকার প্রযোজকরা কেবল স্টার খোঁজে, কিন্তু সিনেমার প্রকৃত কৃতি শিল্পী যেমন লেখক এবং সঙ্গীত পরিচালকদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। ঘাই জানান, আগে ছিল সহযোগিতা, এখন আছে কাজের বিভাজন। প্রত্যেকটি বিভাগ এখন নিজ নিজ এজেন্ডায় কাজ করে, কিন্তু সিনেমা শেষ করার লক্ষ্য আর কেউ রাখে না। তিনি আরও বলেন, আমরা চাইতাম ছোট বাজেটে ভালো সিনেমা তৈরি করতে, কিন্তু এখন সবকিছুই বিশাল বাজেট এবং স্টার ভিত্তিক হয়ে গেছে। সুভাষ ঘাইয়ের এই মন্তব্য চলচ্চিত্র নির্মাণের আসল উদ্দেশ্য ও বাজেট ব্যবস্থাপনার দিক নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তাহলে সব মিলিয়ে সুভাষ ঘাই কি বলিউডের জন্য একটি সতর্কবার্তা দিয়েছেন? চলচ্চিত্র নির্মাণের প্রকৃত উদ্দেশ্য কি আবারও ফিরিয়ে আনা হবে? বলুন, আপনি কি মনে করেন? আমাদের কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।